हेलो फ्रेंड्स नतून भिडियोते सकलके स्वागत जानाई। तो ये भिडियोटार मध्य कथा बोलबो अक्षय कुमार पंकज त्रिपाठी यामी गौतमी अभिनीत OMG 2 मुभिटा निये, जेटा किन्तु शुक्रवार दिन रिलीज होयेछे एबं मुभिटा किन्तु सनी देओलेर गदर 2 एर साथे क्लैश करेछे। तो OMG 2 मुभिटा कीरकम हलो सेटा निये तोमादेर साथे कथा बोलबो। तो भिडियोटा किन्तु अवश्यई शेष अब्दि देखबे। तार आगे बोले राखी तोमरा जोदि चैनेले नतून हये थाको चैनेलटा अवश्यई सबस्क्राइब करे दिओ। एरकम रिव्यू रियेक्शन अनेक रकम अपडेट्स तोमरा चैनेलटार मध्ये पेते थाकबे। तो नोटिफिकेशन बेलटा किन्तु अल करे दिओ जाते एरकम भिडियो आसले तोमरा नोटिफिकेशन पेये जाबे। तो चलो एबार भिडियोटा शुरू करा जाक। तो OMG 2 जखन गदर 2 एर साथे क्लैश माने अनाउंसमेंटटा एसेछिलो এবং এই মুভিটা নিয়ে যখন অনেক তর্ক বিতর্ক শুরু হয়েছিল তখন সবাই হয়তো ভেবেছিল যে মুভিটা হয়তো সেরকম মার্কেটে চলতে পারবে না, কারণ মুভিটার যে কন্টেন্টটা সেটা কিন্তু বেশ একটা মানে সাহসী কন্টেন্ট বলা যেতে পারে ইন্ডিয়ান মার্কেটে বলতে গেলে, এবং কন্টেন্টটা কিন্তু খুব জরুরি আজকালকার প্রসঙ্গে বলতে গেলে। তো এই মুভিটা যখন প্রথমে অনেক শোনা গেছিলো মানে CBFC সার্টিফিকেট নিয়ে যে 27টা মতো নাকি কাট পেয়েছে, এবং মানে ওই অ্যাডাল্ট ট্যাগ বা UA ট্যাগ এই নিয়ে যখন অনেক রকম দোটানা চলছিল তখনই কিন্তু অডিয়েন্সের মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়েছিল যে মুভিটার মধ্যে এমন কী আছে যার জন্যে 27টা কাট দিতে হচ্ছে, যার জন্য এত কিছু মডিফিকেশন এত কিছু চেঞ্জেস করা হচ্ছে। সেটাই কিন্তু যথেষ্ট ছিল অডিয়েন্সের মধ্যে কিউরিওসিটি গ্রো করার জন্য। তো এখানে যে গল্পটা ডিল করছে, যে মানে কন্টেন্টটা নিয়ে ফিল্মটার মধ্যে গল্পটা বানানো হয়েছে সেটা হচ্ছে সেক্স এডুকেশন, এবং সেক্স এডুকেশনের ভেতরেও যদি আরেকটু যেতে হয় আরেকটু যদি আলো ফেলি একটা সিম্পল একটা মেন টপিক যেটা নিয়ে এই ফিল্মের ওপর এত কিছু ঘটনা ঘটেছে সেটা হচ্ছে মাস্টারবেশন। এই টপিকটাই কিন্তু ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো এখানে গল্পটা একটু করে বলে দিই। এখানে হচ্ছে পঙ্কজ ত্রিপাঠী মন্দিরে তার একটা স্টল আছে এবং তার পরিবার আছে এবং তার ছেলে মেয়ে স্কুলে পড়ে। এবার তার কাছে একটা খবর আসবে বা তার কাছে একটা কমপ্লেন আসবে যে ছেলে কিছু কাণ্ড স্কুলে তিনি করেছেন যার জন্যে সেখানে তার একটা ভিডিও ধরা পড়েছে এবং সেজন্য তাকে স্কুল থেকে বাইরে বার করে দেওয়া হচ্ছে। সেই কারণটা কি, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, মাস্টারবেশন। তো এরপর কি হয় ফিল্মটার মধ্যে, পঙ্কজ ত্রিপাঠী এরপর ব্যাপারটাকে কীভাবে তিনি নেবেন এবং রিয়্যাক্ট করার পর তিনি যখন জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন তখন তিনি কোর্টে আসবেন এডুকেশন সিস্টেম এবং স্কুলের এগেনস্টে লড়ার জন্য, এবং সেটা কতটা তিনি লড়তে পারবেন, কতটা ভ্যালিড পয়েন্ট দিয়ে তিনি আদৌ কেসটা লড়তে পারবেন কিনা, সেই সব কিছু কিন্তু জানতে গেলে তোমাদের ফিল্মটা দেখতে হবে। এবং এই পুরো ঘটনাগুলোর মধ্যে বা কোর্টের মধ্যে পঙ্কজ ত্রিপাঠী আগেনস্ট দাঁড়াবে হচ্ছে ইয়ামি গৌতম, এবং তার সাথেও যে সোশ্যাল মেসেজটা দিয়েছে এই সেক্স এডুকেশন কতটা দরকার, কতটা মানে জরুরি একটা স্কুলে এই জিনিসগুলো পড়ানোর জন্য, এবং না পড়ানোর জন্য কি কি জিনিস হয়, কি কি একটা ছেলেদের মানে অনেক রকম চেঞ্জেস হতে থাকে বা মেয়েদের কি কি জিনিস দিয়ে তাদের ফেস করতে হয়, সেই সব কিছু ঘটনার প্রাসঙ্গিকতা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখানো হয়েছে। বাট হ্যাঁ, এই মুভিটার মধ্যে কিন্তু অক্ষয় কুমারও আছে, যে কিন্তু বলা যেতে পারে শিবেরই একটা ক্যারেক্টার প্লে করছে। বাট ফিল্মটা রিলিজ হওয়ার আগে অনেক রকম বলা হচ্ছিল যে তিনি নাকি শিব ঠাকুরের মেসেঞ্জার এই ওই হ্যান ত্যান, বাট আলটিমেটলি ফিল্মের মধ্যে কিন্তু তিনি শিব ঠাকুরের রোলটাই প্লে করছে। তো এই ফিল্মটা কি অক্ষয়ের কামব্যাক হতে চলেছে, বা এই ফিল্মটা কি সত্যি অক্ষয়ের মুভি নাকি এটা পঙ্কজ ত্রিপাঠীর মুভি? কারণ সত্যি কথা বলতে গেলে ফিল্মটার মধ্যে কিন্তু অক্ষয় কুমারের যে রোলটা সেটা কিন্তু অ্যাজ আ ক্যামিও হিসাবেই দেখিয়েছে। বাট হ্যাঁ, ফিল্মটা কিন্তু আউট অ্যান্ড আউট পঙ্কজ ত্রিপাঠীরই মুভি। তিনি কিন্তু এই ফিল্মটার মধ্যে মুখ্য চরিত্রের ভূমিকা পালন করেছেন। বাট হ্যাঁ, যেহেতু শিব ঠাকুরের চরিত্রটা এখানে অক্ষয় কুমার প্লে করছে, তাই যখন পঙ্কজ ত্রিপাঠী একটু মানে সমস্যার মধ্যে পড়ছে, যখন তিনি ভগবানের কাছে আসছে, তখনই কিন্তু আমরা এখানে অক্ষয় কুমারকে দেখতে পেয়েছি। তো গল্পের টপিকটা বেশ সেন্সিটিভ, যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম, কারণ এরকম টপিক নিয়ে কিন্তু সচরাচর আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরকম কন্টেন্ট কিন্তু অত হয়ে ওঠে না। বাট হ্যাঁ, সেক্স এডুকেশন কন্টেন্ট আগেও হয়তো হয়েছে, বাট ওই মাস্টারবেশন এই টপিকটা নিয়ে কিন্তু অতটাও সেভাবে কন্টেন্ট হয়নি। তো ফিল্মে কিন্তু এই সাহসিকতাটা ডাইরেক্টর বেশ ভালোভাবে দেখিয়েছে। স্ক্রিন প্লেটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো ছিল। ফার্স্ট হাফে আমরা দেখতে পাবো যে পঙ্কজ ত্রিপাঠী কী করে ব্যাপারটাকে পুরো তিনি মানে রিয়্যাক্ট করছে, কী কী জিনিস তার সাথে ঘটছে, কী কী জিনিস তিনি অবজার্ভ করছেন, সেই আমরা জিনিসগুলো দেখতে পাবো, এবং তার ছেলের দিয়ে কী যাচ্ছে এই পুরো ব্যাপারটা ফার্স্ট হাফে দেখাবে। বাট হ্যাঁ, সেকেন্ড হাফে কিন্তু আসলে খেলা শুরু হবে যখন কিন্তু ওই কোর্টের ব্যাপারটা আসবে, তখন থেকে কিন্তু গল্পটা আরও রীতিমতো জমজমাট হবে। এবং হ্যাঁ, এখানে যে কোর্টের মধ্যে যেমন পঙ্কজ ত্রিপাঠী ভার্সেস এখানে ইয়ামি গৌতমের যে ফেস অফটা হবে সেটা কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। পঙ্কজ ত্রিপাঠী আস্তে আস্তে যখন জিনিসগুলো বুঝতে শিখছে যে কীভাবে কোর্টে লড়তে হবে, কীভাবে কোর্টে কী করতে হবে, সেই প্রত্যেকটা স্টেপ কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে দেখানো হয়েছে, এবং সিরিয়াসলি বেশ কিন্তু ফানি এবং লাইটলি হিউমার দিয়ে কিন্তু এই টপিকটাকে পুরোপুরি তুলে ধরা হয়েছে। বাট হ্যাঁ, OMG পার্ট 1 যে জিনিসটা আমি সবচেয়ে বেশি এই পার্ট 2তে মিস করেছি সেটা হচ্ছে পরেশ রাওয়ালের যে ক্যারেক্টারটা ছিল, তিনি যেভাবে তার ক্যারেক্টারটাকে পুরো ফুটিয়ে তুলেছিলেন, সেখান থেকে বলতে গেলে পঙ্কজ ত্রিপাঠী ক্যারেক্টারটা কিন্তু আমার একটু ঠান্ডা লেগেছে। বাট হ্যাঁ, পঙ্কজ ত্রিপাঠী যেরকম রোলগুলো ফুটিয়ে তোলেন এবং তার যে পার্সোনালিটি, সেই হিসেবে কিন্তু তিনি এই ক্যারেক্টারের পারফরমেন্সটা দিয়েছেন। বাট আমার মনে হয় ক্যারেক্টারটা আরেকটু যদি ফানি আরেকটু উইটি টাইপের যদি দেখানো হতো তাহলে হয়তো আরও বেশ জমজমাট হতো। এখানে অক্ষয় কুমার যখন স্ক্রিনে এসেছে তাকে কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। অ্যাজ এ শিব ঠাকুরের ক্যারেক্টারটা তিনি কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। কিছু মুভমেন্ট ফিল্মটার
মধ্যে কিন্তু বেশ ভালোভাবে এখানে দেখি, যেরকম এখানে অক্ষয় কুমারের যখন একটা সিন দেখাবে যে তিনি স্নান করছেন, পাশে চাঁদ আছে, বা তিনি যেখানে যেখানে আছে তার পেছনে মানে একটা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে যেটা নন্দী হিসেবে এখানে মানে দেওয়া হয়েছে, এইসব সিনগুলো কিন্তু ভালোভাবে দেখিয়েছে। বাট অক্ষয় কুমারের যে এন্ট্রি সিনটা, যে তিনি মানে ওখান থেকে জল থেকে উঠে আসবেন, সেই এন্ট্রি সিনটা কিন্তু দুর্দান্ত ছিল। বাট ওই এন্ট্রি সিনটার একটা অ্যানিমেশন হিসেবে দেখাচ্ছে যে নন্দীকে বলছে, শিব ঠাকুর বলছে আমার এখানে বহু রূপ আছে, তিনি এখানে পৃথিবীতে যাবে। এই সিনটা আমার মনে হয় ফিল্মটার মধ্যে দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ লাস্টে আমরা সবাই জানতে পেরেছি যে তিনি এখানে শিব ঠাকুরের ক্যারেক্টারটা প্লে করছে। তার ফিল্মটার মধ্যে গানগুলো বেশ ভালোভাবে দেখিয়েছে। ফিল্মে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে। স্পেশালি এখানে একটা ফ্লুট টিউন ইউজ করা হবে, মানে শুনলে না রীতিমতো একটা ভক্তি ব্যাপার কিন্তু পুরোপুরি চলে আসবে। মানে আমরা এরকম টিউন কিন্তু সচরাচর ভগবানের গানের শুনে থাকি, তো সেই টিউনটা যখন শুনছিলাম না, বেশ একটা নিজের একটা অন্যরকম একটা মানে শান্ত কিন্তু আমার মনে হচ্ছিলো। এত সুন্দরভাবে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করা হয়েছে। গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। স্পেশালি এখানে শিবরাত্রির একটা গান দেখাবে, যেখানে এখানে অক্ষয় কুমার মানে শিব ঠাকুরের রোল যেহেতু প্লে করছে, তিনি যে এখানে তাণ্ডবটা করবেন, সেটা কিন্তু গুজবাম্পস মোমেন্ট ছিল। সেটা কিন্তু তোমরা পুরোপুরি বিগ স্ক্রিনের মধ্যে এনজয় করবে। এবং হ্যাঁ, মানে সোসাইটি কীভাবে জিনিসটাকে নিচ্ছে, সোসাইটির যে রিয়েল ফেসটা, মানে এই জিনিসগুলো যখন বাইরে উঠে আসে, বা একটা সেক্স এডুকেশন নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, সেটা মানে পুরো উকিল, সেটা পুরো মানে ওই কোর্টে কীরকম সিন হচ্ছে বা পাড়া প্রতিবেশী কীরকম রিয়াক্ট করছে, সেগুলো কিন্তু একটা হার্শ রিয়ালিটি পুরোপুরি ফিল্মটার মধ্যে তুলে ধরেছে। অভিনয় দিক থেকে আমি গৌতমেরও পারফরমেন্সটা বেশ ভালো ছিল। মানে তিনি এখানে একটা সর্ট অফ নেগেটিভ ক্যারেক্টার তিনি প্লে করছিলেন অ্যাজ এ লয়ার হিসেবে, তো তার ক্যারেক্টারটা কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। পঙ্কজ ত্রিপাঠী কিন্তু ফিল্মটার মধ্যে পুরোপুরি ওয়ান ম্যান শো। এখানে কোর্টের হিয়ারিংয়ের মধ্যে কিছু কমেডি মোমেন্ট আছে যেগুলো কিন্তু রীতিমতো তোমরা এনজয় করবে। বাট তাছাড়াও এই সোশ্যাল মেসেজটা এখানে যেভাবে ডিরেক্টর দেওয়ার চেষ্টা করেছে, সেটা কিন্তু খুবই ভালোভাবে, খুব এক্সাম্পল দিয়ে বা জিনিসগুলোকে ভালোভাবে বুঝিয়ে কিন্তু স্ক্রিন প্লেটার মধ্যে ইউজ করা হয়েছে, যেগুলো তোমরা দেখলে কিন্তু বেশ বুঝতে পারবে। এবার ফিল্মের রান টাইমটা একটু আমার বেশি বড় লেগেছে, যার জন্য মাঝে মধ্যে আমার এই মনে হচ্ছিলো যে কোথাও স্ক্রিন প্লেটা একটু বেশি ড্র্যাগ করছে, স্পেশালি ফার্স্ট হাফের দিকে আমার একটু মনে হচ্ছিলো। বাট নেভারদিলেস ফিল্মটা যে এক্সপেকটেশনস নিয়ে আমি দেখতে বসেছিলাম, সেটা কিন্তু পুরোপুরি আমার মোটামুটি ফিল আপ হয়েছে। কিছু জায়গায় আরেকটু হয়তো ভালো হতে পারতো, বাট নেভারদিলেস অতটাও খারাপ না। এবার ব্যাপার হচ্ছে ফিল্মটা কি অক্ষয় কুমারের কামব্যাক মুভি ধরা যেতে পারে? এখানে অক্ষয় কুমার এজ এ ক্যামিও রোল প্লে করছে, তো তাও তার যেহেতু একটা স্টার পাওয়ার, তার যেহেতু একটা ফ্যান ফলোয়িং অবশ্যই আছে, তো সেখানে তো অডিয়েন্সরা যাবেই দেখতে। বাট প্রপারলি পুরোপুরি কিন্তু কামব্যাক মুভি এটা দিয়ে হয়তো বলা যাবে না। যদি একটা ফুল ফ্লেজ রোল তিনি মুভি করতেন, তাহলে সেটা দিয়ে হয়তো ধরা যেত। বাট নেভারদিলেস তার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল বলবো OMG 2 এমনই একটা মুভি, মানে এমন একটা মেসেজ, এমন একটা সোশ্যাল কন্টেন্ট নিয়ে মুভিটাকে বানানো হয়েছে, যেটা আমার মনে হয় সবার দেখা উচিত। অনেক কিছু জিনিস তোমরা দেখলে বুঝতে পারবে। তো যদি তোমরা OMG 2 দেখে থাকো, আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তো দেখাবে পরের ভিডিওতে, বাই।